ভারতের আমন্ত্রণে ভারতের সেনাবাহিনীর সঙ্গে একটা যৌথ মহড়ায় অংশ নিয়েছিল ইরানের সেনাবাহিনী, এবং সেখান হুম, থেকে ফেরার পথে হুম, হুম, মার্কিন সাবমেরিন টর্পেডো হুম, হুম, নিক্ষেপ করে হুম, হুম, জাহাজকে ধ্বংস করে দেয়, এবং হুম, হুম, প্রায় ৮০ জন ইরানি সেনার মারা সলিল গেছে। সমাধি ঘটে। হুম, এখন গতকালকে খবর হচ্ছে যে ভারতকে নাকি ১ মাসের জন্য রাশিয়া থেকে তেল কেনার অনুমতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। হুম, হুম। তাহলে কি আপনার মনে হয় যে এই ভারতই আসলে এই গোয়েন্দা তথ্য আমেরিকাকে দিয়েছে যে কোন, কোন জায়গায় পজিশন আছে, বিনিময়ে তারা একটা উপহার পেল ১ মাসের জন্য তারা তেল কিনতে পারবে। একটা বেইমানি করল তারা ইরানের সঙ্গে ভারত। রাইট। শুধু বেইমানিটা না, শুনো, শুনেন, এই 2nd ওয়ার্ল্ড ওয়ার এর পরে এই ১ম আন্তর্জাতিক পানিতে, হ্যাঁ? আন্তর্জাতিক সমুদ্র এলাকায় টর্পেডো দিয়ে একটা শিপকে আঘাত করে ডুবিয়ে দেয়া হয়েছে। এই না, ডুবিয়ে তো দেয়নি। এরপরে এটাকে টেনে নিয়ে গেছে শ্রীলঙ্কার দিকে। আঘাত করেছে। হ্যাঁ? এই ১ম। আন্তর্জাতিক নিয়ম হচ্ছে যে মানে এরকম করে যখন আঘাত করবে, সৈন্যরা, বিপক্ষের সৈন্যরা যখন পানিতে পড়ে যাবে, তাদেরকে এই যারা আঘাত করেছে তারা উদ্ধার করে নিয়ে যাবে। আমেরিকা কিন্তু করেনি। They let them die. আসেনি। ভারতও কিন্তু আসেনি। ওরা কিন্তু অনেক এসওএস ছেড়েছে এই জাহাজ থেকে। ভারতের কোনো জাহাজ কিন্তু আসেনি। কারা এসছে? শ্রীলঙ্কা। হুম? শ্রীলঙ্কা এসে এদেরকে উদ্ধার করেছে এবং এদের জাহাজকে আম তাদের একটা পোর্টে নিয়ে গেছে। হ্যাঁ? এবং ইরানের আরেকটা জাহাজ এসওএস পাঠিয়েছিল। সেটাকেও শ্রীলঙ্কা তাদের পোর্টে জায়গা দিয়েছে। সো ওরা অনেকটা বলতে চাচ্ছে, মানে অবস্থার দৃষ্টিতে এখন যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে শ্রীলঙ্কা ইস the 3rd country who is helping Iran this way. আক্রমণ না, কিন্তু উদ্ধার করছে। জাহাজগুলোকে জায়গা দিচ্ছে। আর ইরানের আর সৌদি আরব বলছে, ভারতের নিজস্ব অ্যানালিস্টরাও বলছে যে ভারতই মানে মু মু উম এ এই স তথ্যগুলো আমেরিকাকে দিয়েছে। সুতরাং এখানে আর মোদি তো যুদ্ধ শুরু হওয়ার ২ দিন আগে ইসরায়েল থেকে ঘুরে এসছে এবং ইসরায়েলের প্রচুর সাপ্লাই, মানে ম্যানুফ্যাকচারিং কিন্তু ভারতের মধ্যে হয়। সুতরাং ভারত ইজ লাইক দিস উইথ ইসরায়েল রাইট নাও। খুবই ক্লোজ, হ্যাঁ? আগে একসময় দেখতাম আমরা ইরান, মানে এই যুদ্ধের পরে না অনেক সম্পর্ক, অনেক পুরনো এবং বিরাট, বিরাট সম্পর্ক নতুন করে সেসব দেশ মূল্যায়ন করবে এবং কি করবে সেটা দেখা যাবে। ইরানের যে চাবাহার নিচের দিকে যে চাবাহার পোর্টটা ছিল, সেটা তো ভারতীয়রাই বানাচ্ছিল। হুম? যা কিছুদিন আগে বন্ধ করে দিয়েছে ইরান। এখন কথা হচ্ছে যে এই সবকিছু মিলে আবার আরো একটা খবর এসছে সৌদি আরব থেকে, সেটা হচ্ছে যে ওদের ওখানে যে মোসাদের যে ২ জন ধরা পড়েছিল, যে ২ জন চর ধরা পড়েছিল, তাদের একজন অ্যাকচুয়ালি ভারতীয়। ও! কিন্তু হ্যাঁ? কিন্তু সেই মোসাদের সেই চররা সৌদি আরবে কেন গিয়েছিল? ২ জন ধরা পড়েছে, একজন ভারতীয়। ফলস ফ্ল্যাগ অপারেশন এর জন্য। সৌদি আরবের যে আম ওদের যে সবচেয়ে বড় তেল তেলের মানে অয়েল আ ইনফ্রাস্ট্রাকচার আরামকো। আরামকো, সেটাতে যে অ্যাটাকটা করেছে সেটা তো ফলস ফ্ল্যাগ অপারেশন করেছে ইসরায়েল। হ্যাঁ? এটা তো মানে ইরান vehemently অপোজ করেছে। "No, we did not attack any oil or gas infrastructure in the whole Middle East." সেগুলো সব অ্যাকচুয়ালি ফলস ফ্ল্যাগ অপারেশন করা হচ্ছে এবং উম চর ধরা, মানে স্পাই ধরা পড়েছে। এই তাদের কাছে মানে রসদও ছিল যে তারা কোনখানে সেট করবে। এটা করেছে, এরা ধরা পড়েছে সৌদি আরবে এবং কাতারে। মানে এদের উদ্দেশ্য কি ছিল এই মোসাদের এই এজেন্টদের? দেশগুলাকে যুদ্ধে টেনে নিয়ে যাওয়া, অফেন্সিভ পজিশন এ নিয়ে যাওয়া। মানে আক্রমণ করবে তারা, বাট নাম দিবে ইরানের। তখন হ্যাঁ, তারা যুদ্ধে অংশগ্রহণ করবে। হ্যাঁ, হ্যাঁ। এমনকি ওরা এটা করেছে এই সাইপ্রাসের যে ইউকের বেস ছিল, সেখানেও কিন্তু ফলস ফ্ল্যাগ অপারেশন করেছে ইসরায়েল। এটা ইউকে জানে। ও! এটা ইউকে জানে। জানে বলেই তারা এটা নিয়ে আর উচ্চবাচ্য করছে না। তাহলে আমি তো দেখছি যে এই ইসরাইল এবং ইন্ডিয়া এরা আসলে এদের স্বার্থের জন্য যেকোনো কিছু করতে পারে। এদের অফ কোনো কোর্স, নীতি আদর্শ কিচ্ছু নেই। অফ কোর্স নাই। আমেরিকারও নাই। আপনি আমেরিকার নাম না নিচ্ছেন না কেন? ও হ্যাঁ, হ্যাঁ। এই ৩ টা দেশেরই নাই। এবং আরো অনেক দেশেরই নাই ইউরোপে। বাট তারা কেউই এই যুদ্ধে ইরানের বিপক্ষে যেতে চাচ্ছে না।
এখন এই গালফ কান্ট্রিগুলোর কি হবে? এরা কি আসলে সরাসরি আমেরিকার সঙ্গে অংশগ্রহণ করবে? যদিও আজকে মাসুদ পেজেশকিয়ান তিনি ক্ষমা চেয়েছেন, কিন্তু অবশ্যই আপনার এই কথাই বুঝলাম যে যেহেতু মোসাদ রাজান পাঠিয়েছে, তারাও চায় যে ইসরায়েল আমেরিকা চায় যাতে এই দেশগুলো আসলে অংশগ্রহণ করুক ইরানের বিরুদ্ধে। শেষ পর্যন্ত তারা কি আসলে অংশগ্রহণ করবে? মানে এখানে কাতার, জর্ডান বা সৌদি আরব এদের পজিশন কি হতে পারে? আমার মনে হয় না। আমার মনে হয় না ইরান এমন কিছু করবে যাতে করে এই গালফ কান্ট্রি গুলাও তাদেরকে অ্যাটাক করুক। তারা তাদের মিশন তাদের কারণ আছে কেন তারা এই দেশগুলাকে অ্যাটাক করলো। আর এই অ্যাটাক করার কারণে মানে এমনকি মানে আমেরিকাও খুবই অবাক হয়েছে। ট্রাম্প তো নিজের মুখে স্বীকার করেছে যে দ্য অনলি সারপ্রাইজিং ফ্যাক্টর হচ্ছে যেভাবে করে ইরান গালফ কান্ট্রি গুলোকে অ্যাটাক করেছে। এটা তাদের হিসাবে ছিল না। কিন্তু তারা অ্যাটাক করেছে এই কারণে। কারণ হচ্ছে তারা ১২ দিনের যুদ্ধে দেখেছে যে এই সমস্ত দেশগুলাতে যেসব রেডার সিস্টেম গুলো আছে, আমেরিকান রেডার সিস্টেম গুলো আছে, এগুলো ভীষণ মানে কমপ্লেক্স, কমপ্লিকেটেড, এক্সপেনসিভ এবং ভীষণ কাজের। হুম? একদম মানে এই আধুনিক। এই রেডার দিয়ে আসলে ঠিক কি তারা করে আমেরিকা ইনকামিং ইসরায়েল? ইরান থেকে যখনই কোনো মিসাইল অথবা ড্রোন সোয়ার্ম অ্যাটাক করা শুরু করে, যদিও ড্রোন গুলো অনেক নিচ দিয়ে উড়ে বলে রাডারে খুব একটা ধরা পড়ে না। বাট মিসাইল গুলো মেইনলি, হ্যাঁ? যখনই এগুলি আম লঞ্চ করে ইরান থেকে, হ্যাঁ? ওগুলি ইসরায়েলে যেতে তো অনেক সময় ২-৩ ঘন্টা সময়ও লেগে যায়। যদি এগুলি হাইপারসনিক না হয়। হুম? সুতরাং এ এ এরা আগেভাগে জানিয়ে দেয় ইসরায়েলকে, হ্যাঁ? যে তোমার দিকে আসছে এতগুলি মিসাইল এই কোঅর্ডিনেট দিয়ে। তখন ওরা ওদের অ্যান্টি এয়ারক্রাফট মানে তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে তারা অ্যাক্টিভেট করে ওরাও একদম কোঅর্ডিনেশন অনুযায়ী ও হিসাব করে ওটা যখন ইরান থেকে যখন এসে ইসরায়েলের আকাশে ঢুকে তখন ওরা গিয়ে ইন্টারসেপ্ট করে। অথবা আশেপাশের দেশ থেকে ইন্টারসেপ্ট স্পেশালি জর্ডান থেকে গতবার ইন্টারসেপ্ট করেছে। হ্যাঁ? জর্ডান থেকে ইন্টারসেপ্ট করেছে। সো এরকমভাবে এই চোখ রাডার গুলো হচ্ছে গিয়ে এয়ার ডিফেন্স সিস্টেমের চোখ। যদিও আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম প্রত্যেকেরই নিজস্ব বিল্ট ইন আম রাডার আছে। হ্যাঁ? কিন্তু তারপরেও মনে করে এয়ার ডিফেন্স সিস্টেম গুলি হয়তো অনেক পিছনে ইসরায়েলে। হ্যাঁ? আর এই রাডার গুলি অনেক সামনে UAE তে, বাহরাইনে, দোহায়। হুম? সুতরাং এগুলি তো অনেক আগেই তার চোখ দিয়ে দেখে ফেলল যে আসছে। সুতরাং হয়তো ৩ ঘন্টা আগ্রাম একটা আ স তৈরি হাতে নিয়ে ফেলতে পারত ইসরায়েল এর আগে। কিন্তু এখন হয়তো ১ ঘন্টার আগাম। কারণ চোখটা তো নাই। এই কারণে। জি, এখানে আমরা দেখলাম যে গত পরশুদিন অবশ্য ইসরায়েল বলেছে লেবাননের রাজধানী বৈরুতবাসীকে যে তোমরা আসলে বৈরুত ত্যাগ করো। রাইট। এবং প্রায় অনেক লোক বৈরুত ত্যাগ করছে এবং হামলা হুম। চালিয়ে প্রায় ২৯৪ জনকে মেরেছে। হঠাৎ করে ইসরায়েল এই লেবাননে হামলা চালাতে গেল কেন? বিকজ হেজবুল্লাহরা এখন রকেট অ্যাটাক করছে উত্তর ইসরায়েলে। হেজবুল্লাহস আর নাও অ্যাক্টিভ এগেইন। তারা বহুদিন ইনঅ্যাক্টিভ ছিল এবং সবাই মনে করেছে দে আর ডেড, দে আর ফিনিশড, দে আর ডিগ্রেডেড। দে আর ডিগ্রেডেড, বাট they still have lots of missiles in their inventory. Hezbollahs are now actively, মানে the only proxy that Iran has activated so far is Hezbollahs. তো যেহেতু একটা ২ বছর আগে তো একটা ট্রিটি হয়েছিল যার কারণে হচ্ছে যে হেজবুল্লাহরা তাদের অ্যাটাক বন্ধ করে দিয়েছিল। কিন্তু that didn't stop Israel from attacking Hezbollah sites in Lebanon. তারা তো সমানে কিছুদিন পরপরই কয়েক মাস পরপরই লেবাননে অ্যাটাক করত। তারা তো কোনো সময় তাদের অ্যাটাক অ্যাকচুয়ালি থামায় নাই। হয়তো ফুল ফোর্স অ্যাটাক করে নাই। কিন্তু ২-১ টা মিসাইল তো তারা মেরেছেই। এভরি নাও অ্যান্ড দেন। এভরি মাসেই ১ টা না ২ টা তারা মেরেছে এই পর্যন্ত। তো লেবানন ভিতরে তাদের সক্ষমতা এবং তাদের শক্তি অর্জন করেছে আবারও। এবং এই যুদ্ধে আবারও হেজবুল্লাহস আর অ্যাক্টিভ। অ্যান্ড সেই কারণেই। কারণ তারা লেবানন থেকে উত্তর ইসরায়েলে এখন মিসাইল মারছে। এবং সেই কারণেই এখন আবার ইসরায়েল গিয়ে লেবাননকে ভালো মতন অ্যাটাক করছে। হ্যাঁ, তারা বৈরুতকে মানুষকে সরে যেতে বলেছে। আর তেহরানও আম তাদের মানুষকে তেহরান থেকে সরে যেতে বলেছে। ইরানও তাদের মানুষকে তেহরান থেকে সরে যেতে বলেছে। আর ইসরায়েল থেকে itself ১ মিলিয়নেরও বেশি মানুষ বের হয়ে গেছে। ইসরায়েল থেকে ১ হ্যাঁ, মিলিয়নেরও বেশি মানুষ বের হয়ে গিয়েছে। হ্যাঁ।